আমি তো ক্লাস বলো। হ্যালো, তোমরা কি আমার কথা শুনতেছো? জি স্যার। স্যার তাহলে কি কথা বলতেছিলা যেন, কি প্রশ্ন করতেছিলা? স্যার কারো বোধহয় তার ভুলে মাঝখানে আনমিউট কিছু হয়ে শোনা যাচ্ছিল গিয়েছিল। না, এই জন্য বলেছিল। ওকে, তাহলে টেনসিওমিটার নিয়ে লাস্ট কথা যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টেনসিওমিটার 0.85 বার অফ টেনশন, 0.85 বার পর্যন্ত সয়েল ওয়াটার টেনশন মেজার করতে পারে। এর বেশি হলে সাধারণত পারে না, তবে মডার্ন কিছু টেনসিওমিটার আপ টু তোমার হলো 1.22 বার পর্যন্ত মেজার করতে পারে। জেনারেলি হচ্ছে 0.85 বারের উপরে যেতে পারে না। কেন যেতে পারে না? স্যার টেনশিওমিটারের রেঞ্জটা আরেকবার যদি বলতেন। টেনসিওমিটারটা জেনারেলি 0.85 বার অফ টেনশন, 0.85 বার অফ টেনশন পর্যন্ত মেজার করতে পারে। যদি সয়েল ওয়াটার টেনশন এর থেকে বেশি হয়, সাধারণত টেনসিওমিটার সেটা মেজার করতে পারে না। তবে কিছু মডার্ন টেনসিওমিটার এখন নেদারল্যান্ড থেকে ওরা ডেভেলপ করছে, যারা আপ টু 1.2 বার পর্যন্ত মেজার করতে পারে। It means tensiometer 0.8 বার মানে কত হবে? অ্যাবাউট 850 সেন্টিমিটার ওয়াটার কলাম হাইট, 850 সেন্টিমিটার ওয়াটার কলাম হাইট পর্যন্ত যদি ভ্যাকুয়াম তৈরি হয় সেটা মেজার করতে পারে। এর বেশি প্রেসার হলে সাধারণত সে আর পারে না। কেন পারে না? প্রশ্ন হচ্ছে এটা। বুঝাইতে পারছি? হ্যালো, জি স্যার। জি স্যার। কেন পারে না? কেন পারে না? এর কারণ হচ্ছে যখন যখন তোমার ভ্যাকুয়াম প্রেসার, লো প্রেসার যখন 0.85 বারকে এক্সিড করে, এই প্রেসারটাকে এক্সিড করে, দ্যাট মিনস আরো স্ট্রং প্রেসার তৈরি হয়, তখন যে যে শূন্যতা, যে ভ্যাকুয়াম টেনসিওমিটার ভিতরে তৈরি হয়, সেটা কি করে? লো প্রেসারের জন্য সাধারণত আমরা জানি যে পর্বতের উপরে গেলে, রান্না করতে গেলে পানিটা তাড়াতাড়ি ফুটে নাকি দেরিতে ফুটে? কখন ফুটে? তাড়াতাড়ি পড়ে স্যার, 70 ডিগ্রি সেন্টিগ্রেড। তাড়াতাড়ি ফুটে। এতে কি হয়? টেনসিওমিটার ভিতর যেটা 0.85 বার এক্সিড করে যখন যায়, তখন ওই লো প্রেসারে ওটার ভিতরে যে পানি আছে সেটা কুইকলি তোমার ইভাপোরেট করে কুইকলি ইভাপোরেট করে। আর ইভাপোরেশন করার পরে যে ব্যাপারটা তৈরি হয়, ওয়াটার বাবল গুলা তৈরি হয়, যে ব্যাপার হয়, সে ব্যাপারটা টেনসিওমিটার যে ভ্যাকুয়াম গজ আছে, সে ভ্যাকুয়াম গজ এবং টেনসিওমিটার কানেকশনকে ব্লক করে দেয়। ব্যাপারটা ওখানে গিয়ে ব্লক করলে আর তোমার প্রেসার গজ বা ভ্যাকুয়াম গজ তোমাকে রিডিং দিতে পারে না, অর্থাৎ তার ফাংশনটা সিজ করে। ভ্যাকুয়াম প্রেসারের ফাংশন কি করে? সিজ করে, বন্ধ করে দেয়। যেহেতু ভিতরে লো প্রেসারের জন্য যে ওয়াটার আছে সেটা ভ্যাপোরাইজ হয়, ইভাপোরেশন কুইকলি হয়, এই ব্যাপারটা ওখানে টেনসিওমিটার এন্ড প্রেসার গজের কানেকশনটাকে ব্লক করে এবং তার ফাংশনটা সিজ করে দেয়, বন্ধ করে দেয়। সো প্রেসার গজ আর কাজ করতে পারে না। আমি বুঝাইতে পারছি? জি স্যার। বুঝাইতে পারছি? জি স্যার। হ্যাঁ, স্যার আরেকবার বললে ভালো হতো। টেনসিওমিটারের ভিতর আমরা জানি যে লো প্রেসার যদি থাকে সেখানে পানিটা কুইকলি ফুটে, পানি ইভাপোরেশন খুব কুইক হয়, ভ্যাপোরাইজেশন খুব কুইক হয়। আর টেনসিওমিটারের ভিতরে যে পানি থাকে ওইটা, ওখানে যদি প্রেসার মোর দেন 0.85 বার, দ্যাট মিনস মোর দেন 850 সেন্টিমিটার ওয়াটার কলাম হাইট, or more than 0.85 বার মানে কত? 85 সেন্টি বার হয়, তখন পানিটা, ওখানে যে পানি থাকে সেটা ভ্যাপোরাইজ হয়, ভ্যাপার অর অর যে ইভাপোরেশন হয়, সেটা যে ব্যাপারটা তৈরি হয়, সে কি করে? ওয়াটার বাবলটা তৈরি হয়, সে কি করে? টেনসিওমিটার এন্ড দ্য ভ্যাকুয়াম প্রেসার গজের কানেকশনটাকে ব্লক করে এবং তার ভ্যাকুয়াম গজের ফাংশনটাকে সিজ করে দেয়। দেন সে আর কাজ করতে পারে না। দ্যাট মিন্স তুমি আর রিডিংটা পাবা না। বুঝাইতে পারছি? জি স্যার। তোমাদের রেসপন্স করতে এতক্ষণ সময় লাগে? এস এম গোলাম 2113 জি স্যার। গোলাম মোহাম্মদ কি? এস এম গোলাম কবির স্যার। এস এম গোলাম কবির। এস এম মানে কি?
সরকার মোহাম্মদ। এটা কোন সরকার? স্যার কোন সরকার মানে? মানে এটা কোন বংশ? শেখ বংশ মনে হয় স্যার। কি? শেখ বংশ স্যার। শেখ বংশ তো আলাদা, শেখ তো শেখ, সরকার আবার শেখ হয় কেমনে? আমি তো অত ভালো জানি না স্যার। তুমি ভালো না জানলে তোমার নাম, তুমি সরকার, তুমি যদি ভালো না জানো তাহলে জানবে কে? একটা আছে গ্রাম সরকার, নাম শুনছো? স্যার আমি তো এই নাম শুনি নাই কখনো স্যার। সরি আচ্ছা, স্যার। তোমার তোমার নামটা তুমি শুনে আসবা। তুমি কোন সরকার, এটা কোন ফ্যামিলি, ভালো করে শুনে আসবা, মনে থাকবে? জি স্যার, শুনে আসবো স্যার। নেক্সট ক্লাসে ক্লিয়ার করে বলবা যে আমি এই সরকার। হ্যালো, জি স্যার। হ্যালো, হ্যালো পল্লব। ওকে, ঠিক আছে, বুঝাতে পারছি? জি স্যার। জি স্যার। এখন সরকার মোহাম্মদ গোলাম কবির। এখন তুমি বলো আমি কি বুঝাইছি, হোয়াই ডাজ এ টেনসিওমিটার ক্যান ফাংশন অনলি আপ টু 0.85 বার? স্যার যখন ভ্যাকিউমে ওই ওয়াটার টেনশনটা 0.85 কে এক্সিড করে তাহলে কি হয়, যে ভ্যাকিউমে আছে ভ্যাকিউম আর ওখানে যে ওয়াটার আছে, ওয়াটারটা লো প্রেশার সৃষ্টি হয়, আর যদি লো প্রেশার সৃষ্টি হয় তাহলে কি হবে, ওয়াটারটা দ্রুত ইভাপোরেশন হবে। আর যদি দ্রুত ইভাপোরেশন হয় তাহলে কি হবে, ওই যে ভ্যাপর সৃষ্টি হবে, ভ্যাপরটা স্যার প্রেসার গজ এবং টেনশনের মিটার যে কানেকশন আছে সেই কানেকশনকে ব্লক করে দেবে। আর যদি কানেকশনকে ব্লক করে দেয় তাহলে স্যার আমরা রিডিং পাবো না। আর রিডিং না পেলে স্যার এটা কোনো দাম নাই। সো এই জন্য স্যার রিডিং এর না বেশি। পাইলে দ্যাট মিন্স এটা কাজ করবে না। জি স্যার। গুড গুড, ভালো পারছো। ঠিক আছে, এরপরে হচ্ছে মিস্টার মোহাম্মদ তালহা, 2291 তালহা। জি স্যার। বলো, এই টেনসিওমিটারটা স্যান্ডি সয়েলের জন্য বেশি স্যুট করবে নাকি ক্লে সয়েলের জন্য বেশি স্যুট করবে? স্যার স্যান্ডি সয়েলের জন্য বেশি শুট করবে না। ক্লের জন্য বেশি করবে, তাই না? জি স্যার। তাহলে কোন সয়েলের সয়েল ওয়াটার টেনশন বেশি হবে, মাটি পানিকে ধরে রাখার জন্য তার এনার্জি এমপ্লয় করতে পারবে, কোন সয়েল বেশি, স্যান্ডি অর ক্লে? ক্লে স্যার। ক্লে বেশি পারবে, ক্লে বেশি ধরে রাখতে পারবে। বেশি পারবে, তার মানে তার টেনশন অনেক হাই পর্যন্ত যাবে, তাই না? জি স্যার। ধরো 10 বার, 12 বার, 15 বার এরকম হবে, তাই না? জি স্যার। তাহলে তো স্যান্ডি সয়েল পারবে। হ্যাঁ, সেই হিসাবে তো মনে হচ্ছে স্যান্ডি সয়েল ভালো পারবে। স্যান্ডি সয়েলের জন্য বেশি সুইটেবল হবে। তাই মনে হচ্ছে স্যার। কেন? বলো, জি স্যার। কেন পারবে বলো? কারণ ওটা স্যার টেনশন কম হবে। রাইট, স্যান্ডি সয়েলের ক্ষেত্রে টেনশন রেঞ্জটা ছোট হবে কারণ ওর মধ্যে তো ক্লে কম। সো সে অনেক অনেক বেশি টেনশন ক্রিয়েট করতে পারবে না, অনেক বেশি এনার্জি এমপ্লয় করে ওয়াটার মলিকিউলকে হোল্ড করতে পারবে না। তার এনার্জি হোল্ড করার রেঞ্জটা হবে খুব ছোট, স্মল। আর আমাদের যে টেনসিওমিটার আছে তার রিডিং দেয়ার রেঞ্জটাও স্মল, উইদিন 0.85 বার অর অ্যারাউন্ড 1 বার অর 1.2 বার। সো কারা বেশি ম্যাচ করবে, স্যান্ডি সয়েলের সাথে টেনসিওমিটার বেশি ম্যাচ করবে, বেশি স্যুট করবে। ক্লিয়ার? বুঝাতে পারছি? জি স্যার। জি স্যার। এখন জি স্যার। হচ্ছে আমার চোখের সামনে কে আছে, সুপ্তি 2260। জি স্যার, এইটুকু একটু আরেকবার বললে ভালো হতো স্যার, মানে স্যান্ডি সয়েলটা কেন বেশি সুটেবল? এটা আগে প্রশ্ন করো না কেন, এখন আমি আরেকজনকে প্রশ্ন করতেছি, এখন বলতেছো কেন? কারণ হচ্ছে স্যান্ডি সয়েলের সয়েল ওয়াটার টেনশন রেঞ্জটা হচ্ছে লো, বিকজ সয়েল ওয়াটার টেনশন সয়েল ওয়াটারকে হোল্ড করার এবিলিটি হচ্ছে ডিপেন্ড করে ক্লে কন্টেন্টের উপরে। ক্লে যত বেশি তার নেগেটিভ চার্জ তত বেশি, সে তত বেশি ওয়াটার মলিকিউলকে হোল্ড করবে। যেহেতু স্যান্ডি সয়েলে ক্লে খুবই কম, সো এটার ওয়াটারকে হোল্ড করার এনার্জি এমপ্লয় করার এবিলিটি কম। আর আমাদের যে টেনসিওমিটার সেও কিন্তু খুব শর্ট রেঞ্জে সয়েল ওয়াটার টেনশন মেজার করতে পারে। সো এই দুইটা ম্যাচ করে স্যান্ডি সয়েলের সাথে যায়। তুমি যদি এটা ক্লে সয়েলে ইউজ করতে যাও, যেখানে ক্লে সয়েলে সয়েল ওয়াটার টেনশন আছে 15 বার,
তুমি কিন্তু সেটা মেজার করতে পারতেছো না, মাত্র 0.85 বার মাত্র মেজার করতে পারো, এর বাইরে গেলে পারোই না। সো ক্লে সয়েলের ক্ষেত্রে it is not that good, it doesn't suit better. Clear? কথা বলো। জি স্যার। এখন সুপ্তি আক্তার বলো, তোমাকে কি জিজ্ঞাসা করছি? স্যার আমাকে কিছু জিজ্ঞেস করেননি এখনো। জিজ্ঞাসা করছি, তুমি এখন বলো যে কেন একটা টেনসিওমিটার স্যুট করে টু ক্লে সয়েল, not to sandy soil, not to clay soil. স্যার স্যান্ডি সয়েলের রেঞ্জ, সরি স্যান্ডি সয়েলের ক্ষেত্রে স্যার এটার টেনশন বার স্যার এটার মধ্যে স্যার ক্লে সয়েলের পরিমাণটা আর কি কম থাকে, আর আমরা জানি টেনশিওমিটার 0.85 বার রেঞ্জের টেনশনের ক্ষেত্রে বেশি কাজ করে। গুড, ঠিক আছে, ওকে। আমাদের সয়েল ওয়াটার মেজারমেন্ট চ্যাপ্টারটা শেষ। মেজারমেন্টের ক্ষেত্রে আমরা বলছি কোন কোন মেথডে মেজার করতে হয়, ডিরেক্ট মেথড, ইনডিরেক্ট মেথড। ডিরেক্ট মেথডের মধ্যে কি গ্র্যাভিমেট্রিক মেথড, ইনডিরেক্ট মেথডের মধ্যে আছে কি আছে টেনসিওমিটার মেথড, নিউটন স্ক্যাটারিং মেথড, তারপরে টিডিআর, এফডিআর, তারপরে তোমার হচ্ছে এই ব্লক মেথড, জিপসাম ব্লক মেথড, রেজিস্ট্যান্স ব্লক মেথড, ডাবল নিডল হিট পালসিং মেথড। কোন মেথডটা মোর সুইটেবল, কোন মেথডটা লেস সুইটেবল, কোন মেথডটা মোর অ্যাকুরেট, কোনটা লেস অ্যাকুরেট, কোনটা টাইম কনজিউমিং, কোনটা এক্সপেন্সিভ, এগুলো আমরা ডিসকাস করছি। তোমার হচ্ছে ইনডিরেক্ট মেথড গুলা মোর অ্যাকুরেট দেন ডিরেক্ট মেথড, ইনডিরেক্ট গুলা মোর অ্যাকুরেট দেন ডিরেক্ট মেথড, বাট ইনডিরেক্ট মেথডের প্রবলেম হচ্ছে দে আর এক্সপেন্সিভ। এটা কি ইনডিরেক্ট মেথড গুলা এক্সপেন্সিভ। একটা নিউট্রন প্রব ধরো 5, 7, 8 লাখ টাকা, একটা টিডিআর এফডিআর 6 লাখ টাকা, একটা ডাবল নিডল পালসিন 1.5 লাখ টাকা, এগুলো অনেক এক্সপেন্সিভ আমাদের জন্য, বাট মোর অ্যাকুরেট। আবার যেমন তুমি যদি নিউট্রন স্ক্যাটারিং মেথডে যাও, ওখানে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল ইউজ করা হয়। কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়? রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল ইউজ করা হয়। গামা রেডিয়েশন তোমার হলো তারা এক্সক্রিট করে, গামা রেডিয়েশন ইমিট করে, যেটা আমাদের জন্য হ্যাজার্ডাস নাকি হেল্পফুল? হ্যাজার্ডাস। তুমি যদি নিউট্রন স্ক্যাটারিং মেথড নিয়ে কাজ করো, অনেক সময় মানুষের ইনফার্টিলিটি চলে আসে, ইনফার্টিলিটি দ্য রেডিয়েশন। সো এটা অনেক প্রোটেকশনের বিষয় থাকে, অনেক কেয়ারফুলনেসের বিষয় থাকে, সেফটি মেজার্সের বিষয় থাকে। আবার তুমি যদি ইউজ করতে যাও, দেখা যায় তোমার এনভায়রনমেন্টাল সার্টিফিকেশন লাগে, মিনিস্ট্রি থেকে সার্টিফিকেশন লাগে যে এটা হেলথ এন্ড সেফটির ট্রেনিং নিতে হয়। সো এটা একটু কমপ্লিকেটেড বিষয়, যেটা আমাদের জন্য প্রবলেম। আমাদের জন্য কি এটা বুঝাইতে পারছি? তাহলে তোমাকে যদি কেউ যদি বলে যে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট মেথড গুলা বলো, বলতে পারবা? সুমাইয়া স্যার। 2226, সুমাইয়া ইনশাআল্লাহ স্যার বলতে পারবো। বলো তুমি ইনডিরেক্ট মেথড গুলার সুবিধা বলো, অসুবিধা বলো। স্যার এক্সপেন্সিভ হয়, আর সুবিধা নাকি সুবিধা? অসুবিধা। আচ্ছা, সুবিধা। আর সুবিধা হচ্ছে আমরা হচ্ছে এটাতে অ্যাকুরেটটা মাপতে পারবো ডিরেক্টের চেয়ে। মোর অ্যাকুরেট হবে। জি স্যার। আর ডিরেক্ট মেথডের সুবিধা কি? স্যার ওটা হচ্ছে কম্পারেটিভলি এক্সপেন্সিভ হবে না ইনডিরেক্টের চেয়ে, বাট ইজি হবে। বাট ইজি হবে, সিম্পল হবে, কিন্তু ওখানে আমরা অ্যাকুরেটটা পাবো না মেজারমেন্ট। অ্যাকুরেটই হবে, বাট নট অ্যাজ অ্যাকুরেট অ্যাজ দ্য ইনডিরেক্ট মেথড। ইনডিরেক্ট মেথড। বাট আর কি প্রবলেম আছে ওখানে? টাইম কনজিউমিং। ওটা কি? টাইম কনজিউমিং। সময় লাগে, অনেকটুকু সময় লাগে। 24 ঘন্টা 48 ঘন্টা ওয়েট করতে হয়। আবার কখনো 24 ঘন্টা হয়, কখনো 10 ঘন্টা হয়, কখনো দেখা যায় 72 ঘন্টার জন্য ওয়েট করতে হয়। কখন বেশি সময় লাগবে, কোন সয়েলের ক্ষেত্রে বেশি সময় লাগবে? অরিত্র 2149। ক্লের জন্য বেশি সময় লাগবে। ক্লের জন্য বেশি সময় লাগবে, রাইট। সে বেশি ওয়াটার হোল্ড করে রাখতে পারে। নিলয় আছো এই সেকশনের এই সিআর? জি স্যার। বি সেকশনের সিআর আছো? জি স্যার। আর কে আছো সি সেকশন? তো
তোমরা আমাকে জাস্ট এই মুহূর্তের অ্যাটেন্ডেন্সটা আমাকে একটু নোট করে দাও। 267 স্টুডেন্ট প্রেজেন্ট আছে, একটু আগে 287 ছিল, ওরা পালাইছে যখন প্রশ্ন করতেছি। কখন নিছে? আমি এই মুহূর্তে চাই 265 স্টুডেন্ট আছে, এটা চাই জাস্ট এই মুহূর্তে, কারণ 287 ছিল, সেখান থেকে ড্রপ করে 65 এ আসছে, কারণ হচ্ছে পালাচ্ছে এগুলা যখন প্রশ্ন করতেছে। যারা ক্লাসে মনোযোগ দিচ্ছে না ওরা পালানো শুরু করছে। তো আমি জাস্ট 65 এর এই মুহূর্তের এট 10:22 এই অ্যাটেন্ডেন্সটা চাই। জি স্যার। ওকে, এখন আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, যেটা হচ্ছে সয়েল ওয়াটার ফ্লো, সয়েল ওয়াটার মুভমেন্ট, সয়েল ওয়াটার ফ্লো অর মুভমেন্ট। খুবই 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 ইম্পর্টেন্ট। থার্ড ইয়ারে আমি মনে করি সয়েল সায়েন্সের সবচেয়ে ক্রিটিক্যাল, সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে অ্যাপ্লাইড তোমার চ্যাপ্টার হচ্ছে সয়েল ওয়াটার ফ্লো অর সয়েল ওয়াটার মুভমেন্ট। কারণ এটা হচ্ছে ওয়াটার মুভমেন্টের সাথে যেমন জড়িত, ওয়াটার ফ্লো রেটের সাথে যেমন জড়িত, ইরিগেশন ওয়াটার সাপ্লাইয়ের সাথে যেমন জড়িত, রুট জোনে ওয়াটারের নিউট্রিয়েন্ট রিচ করা যেমন জড়িত, সলিউট ট্রান্সপোর্টের সাথে জড়িত, এটা হচ্ছে কন্টামিনেন্ট ট্রান্সপোর্টের সাথে জড়িত, যেমন হেভি মেটাল হতে পারে, মাইক্রো অর্গানিজম ট্রান্সপোর্টের সাথে জড়িত, যেগুলো সয়েল বর্ন এন্ড ওয়াটার বর্ন প্যাথোজেন আছে, যেমন সালমোনেলা, ইসেরসিয়া কোলাই, ইকোলাই, ডায়রিয়ার। তারপরে মাইক্রো অর্গানিজমের জন্য যেমন, কন্টামিনেন্টের জন্য যেমন, ফার্টিলাইজার মুভমেন্টের জন্য, নিউট্রিয়েন্ট মুভমেন্টের জন্য, পেস্টিসাইড মুভমেন্টের জন্য। তুমি যদি এস্টিমেট করতে চাও তাহলে সয়েল ওয়াটার ফ্লোটা তোমাকে জানতে হবে, খুবই 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 ইম্পর্টেন্ট। বুঝাইতে পারছি কেন সয়েল ওয়াটার ফ্লো পড়বো? কারণ ওয়াটার ফ্লো থেকে আমরা ওয়াটার ফ্লো রেট জানতে পারবো থ্রু দ্য সয়েল, আমরা জানতে পারবো রেট অফ মুভমেন্ট অফ নিউট্রিয়েন্ট, rate of movement of water for irrigation water supply, the rate of movement of water for drainage to remove the excess water from the rooting zone, drainage rate আমরা জানতে পারবো। আমরা salinity ম্যানেজমেন্টের ক্ষেত্রে ফ্রেশ ওয়াটার সাপ্লাই করে কিভাবে ফ্লাশ আউট করব excess soluble salt from the rooting zone, আমরা সেটা জানতে পারবো। আমরা জানতে পারবো একটা ইন্ডাস্ট্রি কিভাবে তার থেকে কন্টামিনেন্ট দিয়ে, হেভি মেটাল দিয়ে সয়েলটাকে পলিউট করতেছে, কোন রেটে একটা ইন্ডাস্ট্রি থেকে নিউট্রিয়েন্ট, হেভি মেটাল অর কন্টামিনেন্ট ইন্ডাস্ট্রি থেকে সারফেস ওয়াটারে যাচ্ছে। ধরো ওই হাজারীবাগের ট্যানারি থেকে বুড়িগঙ্গা নদীতে যাচ্ছে, হেমায়তপুরের ট্যানারি থেকে ধলেশ্বরী নদীতে যাচ্ছে, কোন রেটে ক্রোমিয়াম যাচ্ছে। ট্যানারি ইন্ডাস্ট্রি থেকে কোন হেভি মেটাল বেশি যায়? ক্রোমিয়াম। কোন ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে লেড যাচ্ছে, ক্যাডমিয়াম যাচ্ছে, ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি থেকে, ফসফরাস ইন্ডাস্ট্রি থেকে ক্যাডমিয়াম যাচ্ছে। এই যে ইন্ডাস্ট্রিটা কতটুকু পলিউশনের জন্য দায়ী, আমার কতটুকু রিভার ওয়াটার পলিউট করতেছে, কতটুকু ফ্রেশ ওয়াটার পলিউট করতেছে, কতটুকু লেক ওয়াটার পলিউট করতেছে। তোমাকে যদি বলে সরকার যে ওকে ঠিক আছে, ওই তানবীর আহমেদ নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রি থেকে কি পরিমাণ ক্যাডমিয়াম ধলেশ্বরী নদীতে যাচ্ছে তুমি একটু এস্টিমেট করে দাও, তাহলে তোমার জানতে হবে সয়েল ওয়াটার ফ্লো রেট। কারণ এই নিউট্রিয়েন্ট, এ হেভি মেটাল, এ কন্টামিনেন্ট, এ মাইক্রোবস, এ সলিউবল সল্ট, পেস্টিসাইড, ফার্টিলাইজার, এগুলো যাচ্ছে উইথ দ্য ওয়াটার, ফ্লোয়িং উইথ ওয়াটার, ডিজলভড অ্যাজ ডিজলভড নিউট্রিয়েন্ট অর ডিজলভড কন্টামিনেন্ট। তাহলে এই ধরনের কন্টামিনেন্ট ফ্লো রেট যদি তুমি জানতে চাও, সলিউট ফ্লো যদি জানতে চাও, স্যালাইনিটি কিভাবে তোমার সোর্স থেকে আমাদের ইনল্যান্ড সয়েলে আসতেছে তার মেকানিজম এবং ফ্লো রেট যদি জানতে চাও, পেস্টিসাইড কিভাবে পলিউশন করতেছে, সয়েলের ভিতর দিয়ে কোথা থেকে কোথায় যাচ্ছে, মাইক্রো অর্গানিজম কোথা থেকে কোথায় যাচ্ছে, কোন রেটে যাচ্ছে, এটা যদি জানতে চাও তাহলে তোমাকে ওয়াটার ফ্লো ইন সয়েলস জানতে হবে। বুঝাইতে পারছি? জি স্যার, জি স্যার। গুড। এখন হচ্ছে তুমি যদি সাপোজ খুবই খুবই অ্যাপ্লাইড, ধরো আমাদের কোন একটা হলে, শামসুল হক হলে ধরো ডায়রিয়া প্রাদুর্ভাব হলো ব্যাপক মহামারী আকারে, কার জন্য হয়? ই কোলাই, তাই না? কার জন্য? কোন অর্গানিজম? কলাই। ই কোলাই সে এভরি দেখা যায় প্রতি কয়েক মিনিটের মধ্যে সে তোমার হলো ডিভিশন করে, বংশ বিস্তার করে, ই কোলাই। এখন এই কোলাই কি করবে? তোমার পানির মাধ্যমে সে বাহিত হয়, তাহলে সয়েলের ভিতর দিয়ে যখন ওয়াটারটা ফ্লো করে,
ওই পানির সাথে ইকোলাই যাবে, তাহলে এটা যদি ডাউন স্ট্রিমে যায়, ধরো শামসুল হক হল থেকে একটু ডাউন স্ট্রিমে যদি থাকে লো পটেনশিয়ালে, ধরো বঙ্গবন্ধু হলে আছে, এটা যাবে না? যাবে তো কিনা জি যাবে তুমি স্যার, বলো। জি স্যার যাবে। ওয়াটার মাধ্যমে তো যাবে স্যার। সিম্পলি যাবে। এখন তুমি যদি বলো ওকে বঙ্গবন্ধু হলে পৌঁছতে এটা কত সময় লাগবে, তাহলে তুমি তার ফ্লো রেট জানতে হবে। ফ্লো রেট যদি জানো তুমি এস্টিমেট করতে পারবে ওকে 20 দিন পরে এটা বঙ্গবন্ধু হলে যে টিউবওয়েল গুলো আছে ওরা পানি খায় সেখানে যে পৌঁছবে। তাহলে 20 দিন পরে বঙ্গবন্ধু হলে কি হবে, ডায়রিয়ার প্রাদুর্ভাব শুরু হবে না? জি স্যার। তাহলে জি স্যার, তুমি শুরু হবে। সেক্ষেত্রে যদি বঙ্গবন্ধু হল কর্তৃপক্ষকে জানাও যে 20 ডেজ লেটার আপনার হলে যে টিউবওয়েল গুলো আছে তার সারাউন্ডিং এরিয়াতে ইকোলা এসে পৌঁছবে, সো আপনি এখনই ওই টিউবওয়েল সিল করেন অথবা প্রোটেকশন মেজার্স আপনি নেন, তাহলে ওখানে পৌঁছবে না স্যার। না স্যার। সেটা শিকার হবে না। সো তুমি যদি কন্টামিনেশনের কোনো ফোরকাস্ট করতে চাও, মাইক্রোবস হতে পারে, পেস্টিসাইড, হার্বিসাইড হতে পারে, যে কোনো পলিউটেন্ট হতে পারে, ইউ হ্যাভ টু নো দ্য রেট অফ ফ্লো অফ ওয়াটার থ্রু দ্য সয়েল, এটা আমাদেরকে জানতে হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন কথা হচ্ছে সয়েলের ভিতর দিয়ে কি ওয়াটার ফ্লো করে? ইয়েস, কারণ আমাদের সয়েল, এখানে একটা পিকচার দেখে বুঝতে পারবো সয়েল একটা পোরাস সিস্টেম। কি সিস্টেম? পোরাস সিস্টেম। এখানে আমরা জানি মেজর কম্পোনেন্ট থেকে আমরা পড়ছি মিনারেল ম্যাটার, অর্গানিক ম্যাটার, এয়ার এন্ড ওয়াটার। এয়ার এন্ড ওয়াটার থাকে 4 স্পেসে। কোথায় থাকে? জেনারেলি এয়ার ইন মাইক্রোপোর, ওয়াটার ইন মাইক্রোপোর। এটা একটা পোরাস সিস্টেম। তুমি যদি এখানে কানেকশন দেখো ডান পাশের ফিগারটাতে, দেখো এখানে P1.1 থেকে 0.2 তে ওয়াটার যাচ্ছে থ্রু দা কানেক্টেড 4 স্পেস। এই 4 স্পেসটা কি কানেক্টেড, এটা দিয়ে ওয়াটার যাচ্ছে না, দেখা যাচ্ছে? জি স্যার। তার মানে আমরা বুঝাতে পারি যে ইয়েস, সয়েল ইজ এ পোরাস সিস্টেম এবং এর ভিতর দিয়ে ওয়াটার ফ্লো করে। ক্লিয়ার? জি স্যার। ওকে, নেক্সট কথা হচ্ছে আমরা কিভাবে এই থিওরিটাকে কিভাবে অ্যাপ্লাই করব যে সয়েলের ভিতর দিয়ে ওয়াটার ফ্লো করে, আমরা এটার অ্যাপ্লিকেশন কি, এভিডেন্স কি, এটা নিয়ে ফার্স্ট কাজ করে একজন ফরাসি সায়েন্টিস্ট, ফ্রান্স একজন ইঞ্জিনিয়ার, হেনরি ডার্সি, একজন ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার। উনি ছিলেন ফ্রেঞ্চ আর্মির একজন ইঞ্জিনিয়ার ছিলেন। তো ওরা যখন মাস্টার্ড অয়েল ইন্ডাস্ট্রি ছিল, ওদের মাস্টার্ড অয়েল ইন্ডাস্ট্রি থেকে প্রচুর পরিমাণে ওয়েস্ট ওয়াটার তৈরি হতো, ওয়াটার। তখন ওরা চিন্তা করলো যে ওদের গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট, ডিজন নামে একটা সিটি, ওই সিটির লোকাল গভর্নমেন্ট তখন ইঞ্জিনিয়ারকে ডাকলো যে দেখেন আমাদের এখানে যে মাস্টার্ড অয়েল ইন্ডাস্ট্রি আছে এখান থেকে প্রচুর ওয়েস্ট ওয়াটার তৈরি হচ্ছে। ওয়েস্ট ওয়াটারটা কোথায় যাচ্ছে? নদীতে যাচ্ছে, এনভায়রনমেন্টে যাচ্ছে, আমাদের পরিবেশকে কলুষিত করতেছে, পলিউটেড করতেছে। নদীর পানিগুলো পলিউটেড হয়ে যাচ্ছে, দেখতে ভালো লাগতেছে না, কালো হচ্ছে। আবার এই পানি যারা ইরিগেশনে বা অন্য পারপাসে ইউজ করবে, কন্টামিনেন্ট গুলো ওখানে চলে যাচ্ছে। সো আপনি এটাকে কিভাবে পিউরিফাই করে দিতে পারেন দেখেন। বুঝাইতে পারছি? জি স্যার। জি কত স্যার। বছর আগে? অ্যাবাউট 1850। কত বছর আগে? 50 বছর আগে। ফ্রান্সরা এটা চিন্তা করছে 1850-এ যে আমাদের ওয়েস্ট ওয়াটারটা নদীতে যেতে পারে না, এনভায়রনমেন্টে যেতে পারে না, পরিবেশে আমরা এটাকে জাস্ট আনঅ্যাটেন্ডেডলি আমরা এটাকে বনে জঙ্গলে পুকুরে গাদায় ফেলে দিতে পারি না। আর আমরা কত বছর পরে চিন্তা করতেছি? আমরা বর্তমানে চিন্তা করতেছি স্যার 2016 তে। 2000 মেবি 2010 বা 16 থেকে টেন্ডেন্সি আসছে বুড়িগঙ্গায় যখন মাছ মারা শুরু করছে আর কি। আমরা কি এখনো করতেছি যে ওকে আমরা এটা পিউরিফাই করে তারপরে ছাড়বো, এছাড়া ওয়েস্ট ওয়াটার নদীতে ফেলবো না? এখনো কি তাই করি? না স্যার। আর এখনো করা হয় না স্যার, ওইভাবে মেইনটেইন করে না কেউই বা কোনো তার মানে প্রতিষ্ঠানে করে না। ওরা সচেতন হওয়ার প্রায় 200 বছর পরেও কিন্তু আমরা হতে পারি নাই। 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 তাহলে কারা স্মার্ট বেশি, আমরা না ওরা? ওরা সভ্য ওরা। কারা ফ্রান্সরা। বেশি? কারা বেশি সভ্য? সভ্য তো আমরাই। পরিবেশ নিয়ে, পানি নিয়ে, মাটি নিয়ে কারা বেশি অ্যাডভান্স চিন্তা করে? স্যার ওরা করে, আমরাও করি, কিন্তু আমরা কাজে করি না। আমরা কাজে করি না স্যার, মানে নীতিমালাতেই স্যার সীমাবদ্ধ থাকি। আচ্ছা, আর আমরা ওদেরকে কিছু কিছু ক্ষেত্রে ফলো করি, ভালো দিকগুলা ফলো করি না, তাই না? কোনটা ফলো করি বেশি? সংস্কৃতি। সংস্কৃতি, ওইটা বেশি ফলো করি, কিন্তু যেটা সায়েন্টিফিক সেটাতে আমরা ফলো করতে যাই না। চাই না। আমাদেরকে এগুলো ভাবতে হবে, তাই না? নাকি আমরা পরিবেশের মধ্যে সব ছেড়ে দিব?
না স্যার, এটা নিয়ে ভাবা দরকার। আমরা দেখলাম যে ইভেন অনেক দেশ আছে যে ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্ট গুলো, ওয়েস্ট ওয়াটার গুলো ওরা তাদের ইন্ডাস্ট্রির বাইরে ফেলতেই পারবে না। এটাকে বলা হয় জিরো লিকুইড ডিসচার্জ। জিরো লিকুইড লিকুইড ডিসচার্জ। ডিসচার্জ, দ্যাট মিন্স তোমার কোনো লিকুইড ডিসচার্জ করতে পারবে না। ডিসচার্জটা আমরা পরে বলতেছি কি, এটা বাইরে ফেলতে পারবে না। তোমার ইন্ডাস্ট্রির ভিতরে এটাকে পিউরিফাই করবা, এখানেই তুমি ইউজ করবা, এটাকে এখানেই রিসাইকেল করবা। নেদারল্যান্ড। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এরপরে আসো, তখন সে কি করলো, তোমার মিস্টার হেনরি ডার্সি, সে একটা এক্সপেরিমেন্ট করলো। দেখো ডান পাশে একটা স্যান্ড কলাম তৈরি করলো, সয়েল কলাম, অনেক বড় একটা কলাম। খুব মনোযোগ দিয়ে দেখতে চেষ্টা করবা, এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। এই কলামটা তৈরি করে সে এটার উপর দিয়ে যে ওয়েস্ট ওয়াটার আছে সেটা আস্তে আস্তে ছাড়লো। এটা কিন্তু ফ্রেঞ্চ লেটার দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে কিন্তু অনেক ছোট লেখা। হালকা হালকা ঝাপসা। লাভ নাই, কারণ ফ্রেঞ্চ তো তুমি পড়তে পারবে না, বুঝতেও পারবে না। স্যার এটা ইংলিশে দেওয়া যায় না? ইংলিশে দেওয়া যায়, আমরা ইংলিশে এখানে নিয়ে আসছি, দেখো। আচ্ছা, এখন সে কি করলো, ওয়েস্ট ওয়াটারটা এখান দিয়ে, এটা তার ইনলেট, এটা কি তার কলামের ইনলেট। ইনলেট। এখান দিয়ে ওয়েস্ট ওয়াটারটা সে আস্তে আস্তে অ্যাড করলো। অ্যাড করার পরে এইখানে যে সয়েল কলাম আছে, তারা কি করলো, ওয়েস্টেজ গুলাকে তারা অ্যাবজর্ব করলো, সারফেসে অ্যাবজর্ব, আর পিওর ওয়াটারটা আস্তে 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 এখান দিয়ে গিয়ে এখানে একটা কন্টেইনার রাখলো, সে জমা হলো। বুঝাতে পারছি? স্যার আরেকবার। সে এখানে ওয়েস্ট ওয়াটার অ্যাড করলো। ওয়েস্ট ওয়াটার মধ্যে যে ওয়েস্টেজ আছে, যে হাইড্রোকার্বন আছে, যে পলিউটেন্ট গুলো আছে, যে কন্টামিনেন্ট আছে, যে ওয়েস্টেজ আছে, সেগুলো আস্তে আস্তে উপরে জমা হইতে থাকলো। সয়েল এগুলোকে, সয়েল পার্টিকেল এগুলোকে অ্যাবজর্ব করলো, আর পিওর ওয়াটারটা আস্তে 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 নিচে ফিল্ট্রেশন হলো। ফিল্ট্রেশন হয়ে এখানে একটা কন্টেইনার এসে, এখানে আউটলেট ট্যাপ আছে, দেখা যাচ্ছে ট্যাপ, জি স্যার দেখা যাচ্ছে। দিয়ে এখানে জমা হলো। ক্লিয়ার? জি স্যার। ওকে, স্যার বিষয়টা হলো স্যার, মানে যে মেটেরিয়াল গুলো থাকে ক্রোমিয়াম, লেড, এগুলো তো স্যার আণবিক ভর বেশি, তাহলে স্যার উপরে কিভাবে থাকতেছে? এটা সয়েল অ্যাবজর্ব করে। তুমি যদি ক্যাডমিয়াম বলো, ইজ টু ব্যালেন্সি, টু পজিটিভ চার্জ, আমাদের ক্লে পার্টিকল ইন দ্য সয়েল কলাম নেগেটিভ চার্জ, হিউমাস নেগেটিভ চার্জ, তারা এগুলোকে ধরে রাখে, হোল্ড করে। বলে ওইদিকে কোথায় যাচ্ছ, তারা বাহু বন্ধন, এক বাহু দিয়ে ধরে রাখে, জোর দিয়ে। ক্লিয়ার? স্যার স্যার এই ছবিতে জিনিসটা একেবারে কি দিয়ে তৈরি স্যার? লম্বা এটা যে দেখ, জিনিসটা এটা ক্রস দেখ করে সয়েল আসছে। কলাম, সয়েল কলাম, আর এটা হচ্ছে একটা ধরো আরএফএল এর টিউব, পাইপ, পাইপ, আরএফএল এর পাইপ। পাইপ। স্যার আমরা স্যান্ড সয়েল কেন ইউজ করলাম? স্যান্ড কলাম কেন ইউজ করলাম? ফিল্টার করার জন্য, ফিল্ট্রেশন। সে কি করে, আগে হলো বড় বড় মলিকিউল গুলো উপরে সারফেসে ধরে রাখে, জাস্ট পানিটা মুভ করবে, যত ওয়েস্টেজ আছে উপরের দিকে সে ধরো, ওয়েস্টেজ মানে কি, বড় বড় পার্টিকেল আছে, প্লাস্টিক আছে, পলিথিন, হাবিজাবি যা আছে, বড় পার্টিকেল গুলো উপরে ধরে রাখবে। আস্তে আস্তে নিচের দিকে ক্লের দিকে যাও, ক্লে কি করবে এখন, ছোট গুলা, যেমন ও বললো ক্যাডমিয়াম, পজিটিভ চার্জ যেগুলো আছে, এই সমস্ত নিউট্রিয়েন্ট গুলা, কন্টামিনেন্ট গুলাকে সে ধরে রাখবে। তাহলে এখানে কি ক্লেও ইউজ করা হয়েছে? নিচের দিকে যত নিচে যাবা তত এখানে সে ফাইন পার্টিকেল ইউজ করছে, আর উপরের দিকে স্যান্ড পার্টিকেল ইউজ করছে। আর স্যার এখানে এটা আসলে গ্রামে ফিল্টারের মতো স্যার, আমরা যে চারির ফিল্টার ব্যবহার করি না, উপরে স্যান্ড দিয়ে। ফিল্টারটা এই আইডিয়া থেকে আসছে, ফিল্টারের থিওরি এটাই। এজন্য বলছি দিস ইজ ভেরি অ্যাপ্লাইড একটা চ্যাপ্টার। ক্লিয়ার? বুঝতে পারছো? তুমি এখানে কার্বন ইউজ জি করো, স্যার। কার্বন ইউজ করো, কয়লা ইউজ করো, সে কিন্তু সবগুলো পলিউটেন্ট কে ধরে রাখবে, আর পিওর ওয়াটার যাবে। যেটা আমাদের আর্থ সারফেস করতেছে, যেটা আমাদের মাটি করতেছে, মাটি, পৃথিবীতে মাটি একমাত্র যে ন্যাচারাল রিসোর্স, যেটা তোমার যত ওয়েস্ট ওয়াটার আছে সবগুলাকে পিউরিফাই করে, ফিল্টার করে তোমাকে, এটা হলো গ্রাউন্ড ওয়াটার মনে করো, এখানে পিওর ওয়াটারটা পাঠাচ্ছে। আমরা যে গ্রাউন্ড ওয়াটার ড্রিঙ্ক করি, এটা কি পিওর? আসতাম আমার পছন্দ করতে। স্যার গ্রাউন্ড ওয়াটারটা পিওর স্যার। এটা এই পিউরিফিকেশনটা কে করে, এই ফিল্ট্রেশন কে করে? তুমি আমি করি? সয়েল সয়েল। সয়েল করে। মনে থাকবে? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে স্যার উনি এটা করে কি পেলেন? আচ্ছা আমি আসতেছি, আচ্ছা জি এটা স্যার। করার আগে আসতেছি যে এটার সাথে ম্যাচ করে আমি एग्जांपल দিলাম যে আমাদের আর্থ সারফেসে যে সয়েল আছে 1 মিটার, সে কিন্তু আমাদের সমস্ত ওয়েস্ট ওয়াটার গুলোকে ফিল্টার করে আমাদেরকে পিওর ওয়াটার সাপ্লাই করে। ক্লিয়ার?
তুমি যে রাস্তার পাশে বসে একজন লোক টয়লেট করতেছে, একজন লোক ইউরিন ছাড়তেছে, একজন লোক কাউ ইউরিন ছাড়তেছে, যত ওয়েস্টেজ আছে সেপটিক ট্যাঙ্কের ওয়েস্টেজ, যত পানি আছে, ময়লা পানি আছে, সবগুলো আস্তে আস্তে পিওর হয়ে আমরা ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে পাচ্ছি। কে ফিল্টার করে? সয়েল। সয়েল। মনে থাকবে? জি স্যার। এখন সে কি দেখলো? তার রিসার্চটা থেকে সে তিনটা সে ইস্যু অবজার্ভ করলো। একটা হচ্ছে এখানে যে ডিসচার্জটা হয়, ডিসচার্জ কিউটাকে আমরা বলি ডিসচার্জ কি? ডিসচার্জটা হচ্ছে দ্য ভলিউম অফ ওয়াটার পাসড পার ইউনিট টাইম। একক সময়ে এই কন্টেনারে কতটুকু পানি, কত লিটার পানি জমা হলো, এটাকে বলা হয় ডিসচার্জ, ভলিউম অফ ওয়াটার পাসড পার ইউনিট টাইম। বুঝাইতে পারছি? স্যার। ডিসচার্জ কাকে বলে? ডিসচার্জ কিউ, ভলিউম অফ ওয়াটার পাসড পার ইউনিট টাইম। স্যার এই কোনটা রিসার্চ দেনি তো স্যার? কালকে ফোন দিছি, সকালে ফোন স্যার রাতে আবার কথা বলছি। স্যার ওকে সরি। আচ্ছা তোমার তাহলে আমি যেটা বলছি, ডিসচার্জ কাকে বলে? ডিসচার্জ ইজ কিউ। কিউটা হচ্ছে কি? ভলিউম অফ ওয়াটার পাস পার ইউনিট টাইম, একক সময়ে কত লিটার পানি পাস করলো। যেমন আমরা বলি পারাক্কা নদী দিয়ে আমাদের এত কিউসেক পানি যাচ্ছে। কিউসেক মানে হচ্ছে কিউবিক পার সেকেন্ড। কিউবিক মিটার পার সেকেন্ড। কিউবিক মিটার পার সেকেন্ড। কিউবিক মিটারে কত কিউবিক লিটার? মিটার পার সেকেন্ড। কত লিটার কিউবিক মিটারে? 1000 লিটার। এক্সিলেন্ট। 1000 লিটার স্যার। 1000 লিটার, তার মানে 1000 লিটার পানি 1 সেকেন্ডে পাস করে, এটাকে বলে ডিসচার্জ। ঠিক আছে? জি স্যার। তার মানে ডিসচার্জ হচ্ছে যে সে পার ইউনিট টাইমে কতটুকু পানি এখানে গেল। সে দেখলো ডিসচার্জ ইজ প্রপোর্শনাল টু দা ক্রস সেকশনাল এরিয়া, অর্থাৎ ক্রস সেকশনাল এরিয়া কি পাই আর স্কয়ার, তাই না? জি স্যার। এই সিলিন্ড্রিক্যাল যে টিউব আছে, পাইপ আছে, এটা ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার। তার মানে ক্রস সেকশনাল এরিয়া যত বড় হবে, রেট অফ ডিসচার্জ তত কি হবে? বেশি হবে। বেশি হবে স্যার। ওকে, এরপরে আসো কিউ, which is the discharge, which is volume of water percolated or passed per unit time is proportional to the drop in. ড্রপ ইনটা কি? খুবই 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 ক্রিটিক্যাল। আমি সারাদিন বুঝাইলেও দেখা যাবে 10 জন বুঝতে কষ্ট হচ্ছে, কারণ তোমরা মনোযোগ দিতে হবে, খুবই সিরিয়াসলি মনোযোগ দিতে হবে। ড্রপ ইনটা কি? ড্রপ ইনটা হচ্ছে তোমার যে ইনলেট পয়েন্ট আছে, ইনলেট পয়েন্ট, এই পয়েন্টটাতে কেন ওয়াটারটা নিচের দিকে মুভ করতেছে? দুইটা কারণ। একটা হচ্ছে ওয়াটার যে ওয়েস্ট ওয়াটার আছে তার স্ট্যান্ডিং ওয়াটার হাইট আছে, স্ট্যান্ডিং ওয়াটার হাইট বা স্ট্যাটিক ওয়াটার হাইট আছে, সেটা এখানে প্রেসার দিবে না? দিবে কিনা বলো? জি স্যার। স্ট্যাটিক ওয়াটার হাইট, তোমার মাথার উপরে যদি একটা কলসি পানি উঠাই দিই, পানিটা তোমার মাথায় প্রেসার দিবে না? জি স্যার দিবে। দিস ইজ স্যার এটা তো অনেকটা স্যার অভিকর্ষ ত্বরণের কারণে স্যার কি প্রেসারটা দিবে। কি স্যার যে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য এটা হয় না, নিচের দিকে আকর্ষণের? হ্যাঁ, দুইটা ফোর্স, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, এটাকে আমরা বলি এলিভেশন প্রেসার, আর পটেনশিয়াল ডিউ টু গ্র্যাভিটি হুইচ ইজ এলিভেশন। দেখো এলিভেশন। আর একটা হচ্ছে প্রেসার হুইচ ইজ কজড বাই দ্য হাইট অফ দ্য স্ট্যাটিক ওয়াটার অর দ্য স্ট্যান্ডিং ওয়াটার। যে ওয়াটারটা এখানে স্ট্যান্ডিং আছে, দ্য স্ট্যাটিক দাঁড়ানো পানি আছে, তার একটা প্রেসার, আর একটা প্রেসার হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এই দুইটা প্রেসার যদি ইনলেট পয়েন্ট এখানে থাকে, কাজ করে, আর এটা যদি হয় আউটলেট এ পয়েন্ট, এখানে আর গ্র্যাভিটেশনাল প্রেসার কাজ করবে না, কারণ তার যে টার্গেট পয়েন্ট, রেফারেন্স লেভেল, সেখানে পৌঁছে গেছে। আর এখানে আবার স্ট্যাটিক ওয়াটার নাই, কারণ এটা সয়েল কলাম। এটা কি কলাম? সয়েল কলাম। তাহলে এখানে যে পরিমাণে স্ট্যান্ডিং ওয়াটার হাইট প্লাস গ্র্যাভিটেশনাল প্রেসার আছে, এখানে স্ট্যান্ডিং ওয়াটার হাইট এবং গ্র্যাভিটেশনাল প্রেসারটা ডিফারেন্ট নাকি সেম? স্যার বুঝতে পারিনি। ডিফারেন্ট। এখানে ফার্স্ট তুমি খুঁজে বের করবা হুইচ ইজ দ্য ইনলেট পয়েন্ট এন্ড দেন হুইচ ইজ দ্য আউটলেট। ক্লিয়ার? জি স্যার। আউটলেটটাকে আমরা বলবো রেফারেন্স লেভেল। কি লেভেল?
রেফারেন্স লেভেল। রেফারেন্স লেভেল এই পয়েন্টে আসলে সে ড্রপ বাই ড্রপ পড়ে যাচ্ছে। তাহলে এই পয়েন্টে দুইটা ফোর্স কাজ করে, একটা হলো প্রেসার পটেনশিয়াল আর একটা হচ্ছে ফোর্স ডিউ টু গ্র্যাভিটি অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটি এই পয়েন্টটাকে এই পয়েন্ট থেকে পানিটাকে টানতেছে, মাটির ভিতর দিয়ে নিয়ে আসতেছে, আর উপর থেকে স্ট্যান্ডিং ওয়াটারের যে প্রেসার আছে সে প্রেসার দিচ্ছে। দুইটা প্রেসারের যোগফল হচ্ছে স্যার কোন পয়েন্টে দুইটাই কাজ করে? ইনলেট পয়েন্ট, ইনলেটে। ইনলেট পয়েন্টে। কারণ ইনলেট বলতে মাটির ভিতরে যে এখান দিয়ে পানিটা প্রবেশ করতেছে ওইটা হচ্ছে ইনলেট। তাহলে এখানে ধরো এটার উপরে যদি একটা বড় কন্টেইনারের মধ্যে ওয়েস্ট ওয়াটার থাকে, কন্টেইনারে যে স্ট্যান্ডিং ওয়াটার আছে সে প্রেসার দিবে না মাটির উপরে? জি স্যার, প্রেসার দিবে স্যার। হ্যাঁ, তার প্রেসার এবং গ্র্যাভিটি যে ফোর্সে টানতেছে এই দুইটা প্রেসারের যোগফল হবে দ্য প্রেসার ইন দ্য ইনলেট পয়েন্ট, আমরা এটাকে বলি হাইড্রোলিক হেড। আর আউটলেট পয়েন্টে যে হাইড্রোলিক হেড হবে ডিউ টু দ্য প্রেসার পটেনশিয়াল এন্ড এলিভেশন পটেনশিয়াল, এই দুইটার পার্থক্যকে আমরা বলি ড্রপ ইন অথবা হাইড্রোলিক হেড ডিফারেন্স অর ড্রপ ইন। বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। স্যার আরেকবার। দাঁড়াও, তোমাদেরকে আরেকটু সহজে বুঝাইতে চেষ্টা করি। এই যে এই পিকচারটা দেখা যায়, দেখা যায়? জি স্যার। এখানে সে যে পানির মধ্যে ভাসতেছে তার বডি থেকে উপরের দিকে যাও সারফেস পর্যন্ত, এই পানিটা তার বডির উপরে প্রেসার দিচ্ছে না? জি স্যার। জি স্যার, দিচ্ছে স্যার। আচ্ছা, আবার সে যে পয়েন্টে আছে, এই কি হলো, যে পয়েন্টে আছে সেখান থেকে এটা হলো তার ধরো বটম রেফারেন্স লেভেল, যেখানে সে পড়ে যাবে। এই রেফারেন্স লেভেল গ্র্যাভিটি তাকে টানতেছে না এদিকে? জি স্যার। জি স্যার। টানতেছে। তাহলে এই পয়েন্টে তার উপরে দুইটা প্রেসার কাজ করে, একটা হলো স্ট্যান্ডিং ওয়াটার হাইট অর প্রেসার পটেনশিয়াল, আর একটা হচ্ছে গ্র্যাভিটি তাকে টানতেছে, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। বুঝতে পারছো? জি স্যার। না থাকলে স্যার নিজের প্রেসার আসবে কোত্থেকে? কি স্যার এটা তো স্যার আর্কিমিডিসের সূত্র অনুসরণ করে স্যার আছে স্যার। আর্কিমিডিসের কি? স্যার আর্কিমিডিসের যে সূত্রটা আছে স্যার, যে মানে নিচের দিকে যে প্রেসারটা করে, মানে বডি পানিতে যে প্রেসারটা ক্রিয়েট করতেছে, পানিও উল্টা ভাবে সে প্রেসার ক্রিয়েট করতেছে বডির না না, উপরে। আর্কিমিডিসেরটা উল্টা। এটা আগে মেডিসিন। বলো, শোনো, একটা জায়গায় আরেকটা সবকিছু মিশাই ফেলবা না, কিন্তু আমি খুবই আস্তে আস্তে কথা বলতেছি, ক্লিয়ারলি বুঝতে চেষ্টা করবো। আর্কিমিডিস হচ্ছে ভলিউম অফ ওয়াটার, কতটুকু ভলিউম সে তুমি রিমুভ করতেছো আর সেটার ওয়েট কত, তোমার ওয়েট কত, তখন তুমি ভাসবা কিনা। দিস ইজ আর্কিমিডিস, হ্যাঁ হ্যাঁ। রাইট? জি স্যার। এখানে বোঝাচ্ছে at any point তুমি ছাদের উপর যাও, পুকুরে যাও, যেখানে যাও, তোমার উপর একটা গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, বিকজ দ্য সেন্টার অফ দ্য আর্থ অলওয়েজ অ্যাট্রাক্টিং ইউ টু দ্য সেন্টার, রাইট? জি স্যার। তোমাকে গ্র্যাভিটি সবসময় কেন্দ্রবিন্দুর দিকে টানতেছে, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। যেমন একজন মানুষ যদি হিটলার সন্ত্রাসী ছিল, কি ছিল? সন্ত্রাসী ছিল। খুন করছে না? জি স্যার। তাহলে এখন হিটলারের বংশধর সাধারণত সে যে জিন বহন করবে সে কি হবে? সন্ত্রাসী হবে সাধারণত। যে 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 কাজ মার্ডার করে, হ্যাঁ বলো। না স্যার, নরমালি হচ্ছে প্রত্যেকটা মানুষকে, ইভেন ইন দ্য নেচার, যে তার কেন্দ্রের দিকে টানে। কেন্দ্র কি? ধরো যে যে এটা যদিও জাস্ট গল্প, সিরিয়াস বিষয় না। একটা বাচ্চা যদি তার দাদা যদি ম্যাথরের কাজ করে, সে নাকি খেলতে গেলে দেখা যায় ময়লা তয়লা এগুলো মাথার উপরে তুলে। কেন তুলে? জিন, কারণ তার দাদা এই কাজ করতো, ময়লা তুলতো মাথার উপরে, সেও তা। ইট মিনস, এটা মজার যদিও বিষয়টা, এটা একটা ফান, কিন্তু ইট মিনস যে পৃথিবীর অনেক কিছুই তাকে তার কেন্দ্রের দিকে টানে। কিসের দিকে টানে? কেন্দ্রের দিকে টানে। কেন্দ্রের দিকে। শয়তানকে তুমি যতই বুঝাবে, শয়তান কিছুক্ষণ পরে আবার কি করবে? শয়তানি করবে স্যার। হ্যাঁ, শয়তানি করবে স্যার। শয়তানি করবে। এজন্য বলে না, চোরে না শুনে ধর্মের কাহিনী। ঘুরে ফিরে সে তার আবার ওইটা যাবে। অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা জিনিস কেন্দ্র তার কেন্দ্রের দিকে টানতেছে। আমি ওকে আমি এখানে ভাষায় রাখছি, দেখাচ্ছি যে সে যে পজিশনে থাকুক, তাকে এটা যদি তার টার্গেট পয়েন্ট হয়, এটা যদি সি লেভেল হয়, এটা যদি রেফারেন্স লেভেল হয়, গ্র্যাভিটি তাকে এই রেফারেন্স লেভেলের দিকে টানবে। ক্লিয়ার?
জি স্যার। আবার সে যে হাইটে বাসতেছে তার উপরে যে স্ট্যান্ডিং ওয়াটার আছে সে তাকে এখানে প্রেসার দিবে না? হ্যাঁ দিবে স্যার। অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে তার উপরে দুইটা পটেনশিয়াল কাজ করবে, একটা প্রেসার, একটা হলো গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। এবং এনি পয়েন্টে তুমি যাও, যে পয়েন্টে যাও সে যদি এখানে নিচে আসে, এই জায়গায় আসে, তাহলে তার এখানে গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালটা কমে আসবে, কিন্তু প্রেসার পটেনশিয়াল কি হবে? বাড়বে। বাড়বে। আবার বেড়ে তাকে যাবে যদি স্যার। উপরে সারফেসের কাছাকাছি নাও, তার উপরে উল্টোটা প্রেসার হবে। পটেনশিয়াল কমবে, কিন্তু গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল বেড়ে বেশি যাবে। বাড়বে। বাড়বে। অর্থাৎ জি স্যার, প্রত্যেক বুঝা যাচ্ছে। পয়েন্টে দুইটা পটেনশিয়াল তার উপরে কাজ করবে। এখন প্রশ্ন হলো আমার ইনলেট পয়েন্ট এবং আউটলেট পয়েন্টে দুইটা পটেনশিয়ালের যে ডিফারেন্স, এটাকে আমরা বলতেছি ড্রপ ইন অর হাইড্রোলিক হেড ডিফারেন্স। দ্যাট মিন্স ডিফারেন্সেস ইন হাইড্রোলিক হেড between the inlet boundary and the outlet boundary. This is called drop in. Clear? জি জি স্যার। স্যার ক্লিয়ার। স্যার স্যার। স্যার তাহলে এই যে তো দুইটা ড্রপ ইনের পয়েন্টের হ্যাঁ, স্যার দুইটা পয়েন্টের যে স্যার যে এই পার্থক্যটা ড্রপ ইন স্যার, এটা ধরে রাখার জন্য কি স্যার বাম পাশের যে নলটা সেটা সবসময় স্যার গ্রাউন্ডের সাথে স্যার করা থাকে, না এটা যুক্ত গ্রাউন্ডের করা? সাথে, না এটা গ্রাউন্ডের সাথে এ করা থাকবে না, এটা জাস্ট পানিটা হাইটটা কন্ট্রোল করতেছে। তুমি যদি ট্যাপটা বন্ধ করে দাও, হাইটটা উপরের দিকে বিল্ড আপ করতে থাকবে, ট্যাপটা খুলে দিলে হাইটটা নিচের দিকে আসতে থাকবে। এটা জাস্ট হাইট কন্ট্রোল করার জন্য। তাহলে স্যার ড্রপ ইন এর মান কি দুইটা হবে, একটা স্ট্যান্ডিং ওয়াটার হাইটের জন্য আর একটা গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য? হ্যাঁ, দুইটা মিলে যোগ করে যে তুমি পাবা এটা হলো হেড ডিফারেন্স, আর আউটলেট বাউন্ডারিতে দুইটা মিলে যোগ করে যেটা পাবা, এই দুইটার পার্থক্যকে আমরা বলি হেড ডিফারেন্স অর ড্রপ ইন। ক্লিয়ার? স্যার আরেকবার। ও আচ্ছা, দুইটা হেড ডিফারেন্সের পার্থক্য। আচ্ছা, তোমাকে আরেকটু সহজে আমি দেখাইতে চেষ্টা করি। তুমি এখানে দেখো তো, এখানে একটা ধরো বোটানিক্যাল গার্ডেনে একটা বড় পানির ট্যাঙ্কি আছে, আর এটা শামসুল হক হলে ছোট পানির ট্যাঙ্কি আছে। জি ক্লিয়ার? স্যার। জি স্যার। আর এর মাঝখানে হচ্ছে মাটির আমরা একটা কলাম দিলাম, পিউরিফাই করতেছি। বুঝাইতে পারছি? জি স্যার। আর এটার ইনলেট পয়েন্ট কোনটা, যে দিক দিয়ে মাটিতে পানিটা ঢুকতেছে, আউটলেট কোনটা, যে দিক দিয়ে পানিটা মাটি থেকে বের হচ্ছে। এই যে এখানে আউটলেট, এখানে ইনলেট। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। বুঝাইতে? এখন এই ইনলেটে দুইটা প্রেসার কাজ করতেছে, একটা হচ্ছে এই যে স্ট্যান্ডিং ওয়াটার প্রেসার, আর একটা হচ্ছে গ্র্যাভিটি। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ। আবার এই আউটলেট পয়েন্টে দুইটা প্রেসার কাজ করে, একটা হলো স্ট্যান্ডিং ওয়াটার আর একটা হচ্ছে গ্র্যাভিটি। জি স্যার। বুঝাইতে পারছি? জি স্যার। এখন সুমাইয়া আক্তার বলো, এই পয়েন্টে স্ট্যান্ডিং ওয়াটার কেন কাজ করবে? এটি দেখতে তো পানি বের হচ্ছে। স্যার এখানে স্যার এটা তো তারপরেও মানে কিছুটা হাইটের উপরে আছে, যে মাটির কলামটা সেটা তো নিচে। হ্যাঁ, এটা হলো নিচে। তাহলে এদিক দিয়ে পানিটা বের হচ্ছে, এই বড় বড় ট্যাঙ্কি থেকে পানি এদিক দিয়ে বের হচ্ছে, এদিক দিয়ে বের হচ্ছে। কেন বের হচ্ছে? এখানে যে প্রেসার, প্রেসারের জন্য। কয়টা প্রেসার? দুইটা, দুইটা একটা প্রেসার। স্ট্যাটিক ওয়াটার, একটা গ্র্যাভিটি। তাহলে এখানে কি ওয়াটার এই দিক থেকে স্ট্যান্ডিং ওয়াটার প্রেসার এখানে থাকবে? জি স্যার। এদিক থেকে থাকবে না, উল্টা দিক থেকে আছে। এদিক থেকে থাকবে না, তাহলে আমরা এখানে প্রেসার পটেনশিয়াল নাই। প্রেসার পটেনশিয়াল। সুমাইয়া আক্তার মুখ বন্ধ হয়ে গেছে, কেন কথা বলো? উপরে এখানে তো আছে। স্যার থাকবে তো, এটা তো নিচের দিকে নাই, উপর দিকে আছে, তাহলে তো স্যার গ্র্যাভিটির অপোজিটে একটা থাকার কথা। এক্স্যাক্টলি, সে ঠিকই বলছে। সুস্ময় কি বলে? সুস্ময় রহমানকে অনেকদিন পরে দেখতেছি। স্যার আমিও এটাই বলতেছি স্যার, এটা তো যেহেতু মাটির লেভেলের থেকে একটু উঁচুতে আছে, তাহলে তো এখানে কিছু পরিমাণ ফোর্স থাকবে স্যার। কিছু পরিমাণ কি, এটা তার স্ট্যাটিক ওয়াটারের পুরো প্রেসারই থাকবে, কারণ এটা তো স্ট্যান্ডিং ওয়াটার। তুমি যদি ছোট বাচ্চাদেরকে অনেক সময় দুষ্টুমি করে একদম হাতের উপরে মাথার উপরে তুলো না, তুলো? জি স্যার। তো তুমি তো তোমার হাত দিয়ে প্রেসার দিয়ে ওকে উপরে উঠাচ্ছ, কিন্তু তোমার হাতের উপরে কি সে একটা ব্যাক প্রেসার দেয় না? জি স্যার, দেয় স্যার। ডেফিনেটলি, এটা বোঝাতে চাচ্ছি। তার মানে এখানে প্রেসার পটেনশিয়াল থাকবে, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল থাকবে। এখন প্রেসার পটেনশিয়াল আমরা ক্লিয়ার, এই হাইটটা কতটুকু সেটা থাকবে, এই হাইটটা থাকবে, কিন্তু গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল কতটুকু সেটা নির্ভর করে এটা গ্র্যাভিটেশন রেফারেন্স লেভেল থেকে এটা কত উপরে, রেফারেন্স লেভেল থেকে কত উপরে। উপরে। তাহলে এখানে পানি কোন দিক থেকে কোন দিকে যাবে?
মেইন পানিটা ট্যাঙ্কি কোন থেকে দিক শামসুল থেকে হকের যাবে? ট্যাঙ্কিতে, মেইন হ্যাঁ ট্যাঙ্কি থেকে শামসুল হকের ট্যাঙ্কির দিকে। শামসুল হকের দিকে যাবে, কতক্ষণ যাবে? তার এই যে হাইট আছে, হাইটটা যতক্ষণ ইকুইলিব্রিয়ামে সমান না না আসবে, হয়। হাইটটা ইকুইলিব্রিয়াম, তার এই যে হাইটটা এটাকে আমরা বলি হেড ডিফারেন্স বা ড্রপ ইন। এই হাইটটাকে ও বলি হেড ডিফারেন্স অর ড্রপ ইন। তাইলে পানি এখান থেকে এখানে যদি মনে করো একটা বিশাল ট্যাঙ্কি আছে কিন্তু পানির হাইট সমান, কোন দিকে যাবে? যাবে না স্যার, স্যার কোনো দিকে সমান স্থির হলে তো থাকবে, যাবে না, স্থির থাকবে স্যার। ইকুইলিব্রিয়ামে থাকবে। কেন যাবে না? এখানে আমি দেখলাম একটা বিশাল পুকুর দিঘি, আর এখানে একটা ড্রপ ছোট ইনের মান একটা শূন্য পুকুর। স্যার, ড্রপ ইনের মান স্যার শূন্য। ড্রপ ইন তো স্যার দুইটা পয়েন্ট তো স্যার মানে পার্থক্য নেই শূন্য স্যার, স্যার ড্রপ ইনের মান। হাইট তো একই রকম। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। তার মানে পানি কোন দিকে যাবে পানির ভলিউমের উপর নির্ভর করে না, ভলিউমের উপর নির্ভর করে না। একদিকে আছে একটা দিঘি বিশাল পানির ভান্ডার, আর একদিকে আছে অল্প একটু পানি, এটা যাবে না। হাইট সমান তো। সুমন ক্লাস ক্লাস নিচ্ছিলাম, সব পাঠাইছে। আচ্ছা আমি ক্লাসটা শেষ করে কম্পাইল করব না। হ্যাঁ ওকে। তাহলে পানি কখনো তার কোন দিকে ফ্লো করবে ভলিউমের উপর নির্ভর করে না, নির্ভর করে ড্রপ ইন এর উপর। ড্রপ ইন ইজ দ্য ড্রাইভার টু মুভ ওয়াটার। ড্রপ জি ইন স্যার। হচ্ছে কি মেইন ড্রাইভার, মনে থাকবে? জি স্যার। জি জি স্যার। স্যার। ওকে ক্লিয়ার। এরপরে আসো তার থার্ড অবজারভেশন কি ছিল, যে ডিসচার্জ ইজ ইনভার্সলি রিলেটেড টু দা তোমার ডিসটেন্স অফ দ্য কলাম। কলাম অর্থাৎ পানি যত বেশি দূরে যাবে তার ভলিউম তত কম হবে। ভলিউম কি হবে? কম হবে। কম হবে। ক্লিয়ার। এই তিনটা অবজারভেশনকে যদি আমি একত্রিত করি তাহলে কি হবে? Q is proportional to the pi r square which is A, ক্যাপিটাল A দিয়ে বলতে পারি না? জি জি স্যার। স্যার। পারি। জি স্যার, বলা যায় স্যার। একই সাথে প্রপোর্শনাল টু দ্য প্রেসার হেড ডেল এইচ, আমরা ডেল্টা মানে ডিফারেন্স, ডেল্টা এইচ মানে হাইড্রোলিক হেড ডিফারেন্স ডিভাইডেড বাই এল, এটা আমরা বলতে পারি কিনা? জি স্যার। দিস ইজ কিউ, রাইট? জি স্যার। এখন কিউ মানে ভি বাই টি, তাই না? কথা বলো না কেন? জি স্যার। জি স্যার। কিউ ডেফিনেশন হচ্ছে ভলিউম পার ইউনিট ভলিউম টাইম ওয়াটার পাস্ট which is proportional to, এ হচ্ছে the cross sectional area, and proportional to del H which is drop in or hydraulic head difference, and inversely related to the distance which is L. ও যে তিনটা অবজারভেশন থেকে আমরা এই ইকুয়েশনটা দিতে পারি? জি স্যার। জি স্যার। জি স্যার। দিতে পারি। এটা কি রাত ধরে পড়তে হবে? না স্যার। জি স্যার। আর যারা আজকে ক্লাস করে নাই, ক্লাসে মনোযোগ দেয় না, ওরা কিন্তু রাত ধরে না 10 রাত পড়লেও সে এই জিনিসটা বুঝবে না। এত নট সো ইজি। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। যারা ক্লাসে মনোযোগ দিছো তাদের স্যার জন্য একটা কোশ্চেন ছিল কি বলো? স্যার, ওই অবজারভেশনের যে স্যার লাস্টটা যে বললো যে ফ্লো ডিসটেন্সের ইয়ার, স্যার এখানে হচ্ছে ফ্লো ডিসটেন্স যত বাড়বে তত হচ্ছে স্যার ওয়াটারের ভলিউম কমবে। স্যার এটা কি স্যার উপরে স্যান্ড সয়েল যেটা আছে ওটা মানে কোর্স পার্টিকেল গুলো ধরে নেওয়ার জন্য কি কমে যাবে ভলিউমটা? না, তুমি যদি ময়মনসিং শহরে যাও 4 কিলোমিটার দূরে, আর যদি 10 কিলোমিটার দূরে যাও, তুমি 10 কিলোমিটার দূরে পাঠাইলে যত বেশি পাঠাতে পারবা, 50 কিলোমিটার দূরে তত পাঠাতে পারবা না স্যার। কারণ দূরত্ব বেশি, তাহলে কম পৌঁছবে, ভলিউম কম হবে। জি স্যার। বুঝতে পারছি। ওকে, তাহলে এখন এটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি, এই যে প্রপোর্শন, স্যার আজকে এইটুকুনি থাক, টাইম তো শেষ। আচ্ছা না, এই সূত্রটা শুধু শেষ করি। তাহলে এই প্রপোর্শনালিটি কোএফিসিয়েন্টটা যদি আমরা এখানে উঠিয়ে দিই, এখানে কি দিতে হবে? একটা সমান চিহ্ন দিতে হবে, আর প্রপোর্শনালিটি কোএফিসিয়েন্টকে ইনক্লুড করতে হবে, ইন্ট্রোডিউস করতে হবে, তাই না? আমরা যদি এখানে একটা প্রপোর্শনালিটি কোএফিসিয়েন্ট কেএস ইনক্লুড করি, তাহলে কেএস সমান হবে কি বিএল ডিভাইডেড বাই এটি ডেল এইচ হবে। এটাতে যদি আমরা সরাই দিয়ে সমান চিহ্ন আনি, তাই না? কিউ ইজ প্রপোর্শনাল, যে কথা বি বাই টি ইজ প্রপোর্শনাল, একই কথা না? জি স্যার। জি স্যার। তাহলে আমরা এই প্রপোর্শনালিটি যদি কোএফিসিয়েন্টটা উঠাই দিই, তাহলে একটা কনস্ট্যান্ট আসবে, তাহলে একটা কোএফিসিয়েন্ট আনতে হবে which is ks equals bl bl, এই যে কোণায় কোণায় যদি গুণ করি বজ্র গুণন, bl ডিভাইডেড বাই at del h হবে। জি স্যার হবে স্যার। জি স্যার জি হবে। স্যার। বলা হয়, হবে স্যার। এটাকে বলা হয় this is called Darcy's law, Darcy's ল। নাকি Darky's law? Darcy's law। মনে থাকবে, বাইবাতে জিজ্ঞাসা করলে ডার্কি করো, দিস ইজ ডার্সি, ঠিক আছে? আর এই কেএসটাকে বলা হয় হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, কেএস কে কি বলা হয়? হাইড্রোলিক
কন্ডাক্টিভিটি। তাহলে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি যদি তোমাকে ক্যালকুলেট করতে দেয়া হয়, হাইড্রো মানে কি? পানি। পানি পানির কন্ডাক্টিভিটি মানে পানির পরিবাহিত, পানি কত ফাস্ট, এটাকে বলা হয় দিস ইজ দ্য রেট অফ ফ্লো অফ ওয়াটার থ্রু দ্য সয়েল, দ্যাট মিন্স হাউ ফাস্ট দ্য ওয়াটার ক্যান ফ্লো থ্রু দ্য সয়েল। বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। স্যার নিচে হাইড্রোলিক কন্ডাক্টিভিটির পাশে স্যাট লেখা, ওটা কি স্যাচুরেটেড বোঝানো হয়েছে? ইয়েস, স্মল এস দিয়ে বোঝাচ্ছে স্যাচুরেটেড হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, কারণ তুমি যখন কলামে পানি অ্যাড করলা এটা ফুললি স্যাচুরেটেড হয়ে গেল। ওকে স্যার। জি স্যার। তাহলে Ks equal to hydraulic conductivity which is BL divided by 80 del H। এখন তুমি যদি length of the water column জানো, তুমি যদি ভলিউম নির্দিষ্ট সময়ে 80 টাইমে কতটুকু ভলিউম ওয়াটার পাস হলো সেটা যদি তুমি জানো, তুমি যদি তার ডায়ামিটার জানো অফ দ্য কলাম, তাহলে রেডিয়াস জানবা, রেডিয়াস থেকে পাই আর স্কয়ার করে তুমি ক্রস সেকশনাল এরিয়া জানো। আর যদি দুইটা পটেনশিয়াল জানো, প্রেসার পটেনশিয়াল মানে স্ট্যাটিক ওয়াটার হাইট, এবং যদি গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালটা যদি তুমি জানো, তাহলে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি তুমি ইজিলি সিম্পলি মেজার করতে পারতেছো, ক্যালকুলেট করতে পারতেছো। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা আজকে এখানে শেষ করব। জি স্যার স্যার। এখান থেকে কি আমাদের ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম আসতে পারে? হাজার 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 অঙ্ক আসবে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি ক্যালকুলেশন, হাজার হাজার ভলিউম হাজার ক্যালকুলেশন, হাজার লেংথ ক্যালকুলেশনের জন্য, এরিয়া আমি কিছু কিছু প্যারামিটার দিব, কিছু তোমাদেরকে ক্যালকুলেট করতে হবে। বুঝাইতে পারছি? আচ্ছা স্যার, ওগুলি আজকে এটুকুই থাকছে। তখন দেখা যাবে। ওকে, নেক্সট ক্লাসে হচ্ছে দেখি আমি অ্যাটেন্ডেন্সের কি অবস্থা, 257 তে আসছে। আমরা কি লাস্ট মিনিটের অ্যাটেন্ডেন্সটা তুমি নিতে পারবে? এখন যেটা আছে এক্স্যাক্টলি নাও। স্যার অনেক সময় লাগে স্যার, কতক্ষণ সময় লাগে? 5-7 মিনিট লেগে যায় শুনতে। কেন? স্যার স্যার এগুলো তো স্ক্রিনশট নিতে হয়। আচ্ছা, আমি যাতে 265 পাই ম্যাক্সিমাম, ওইটা দিছো আমাকে, ওইটা পাঠাবা, ঠিক আছে? জি স্যার, ওটা দিচ্ছি স্যার। এক্সিলেন্ট। তবে আমরা নেক্সট ক্লাসে, কালকে আবার ক্লাস আছে না?